ডোর উইন্ডো ক্রিয়েট করছে, ঠিক না? ডোর উইন্ডো ক্রিয়েট করছি। এখন আমাদের মেইন ফোকাসটা হলো আমরা ইউনিট সেটআপে যাব। ইউনিট সেটআপে যাওয়ার পরে আমরা পেজ সেটআপ করে আমরা ডিরেক্টলি প্রজেক্টে ঢুকে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এগুলো ডিলিট দিতে চাই, দেখেন এখানে ডিলিট দিতে চাইলেও আমি ডিলিট হচ্ছে না, কারণটা কি? সব লক করা স্যার, লক করা আছে। তাই আমরা এখান থেকে লকটাকে, এটা আমার কি কলাম, তা আমি এখানে লেয়ারে আসি। লেয়ারে আসার পরে আমি এখান থেকে এই যে আমার যেগুলো লক আছে এই লকগুলো আমি যদি মানে খুলে দেই তাইলে কিন্তু আমার এটা আমরা সব ডিলিট দিতে পারবো। তাই যেহেতু প্রিভিয়াস ক্লাসে আমাদের এগুলো দেখানো আছে তাই আমরা এখান থেকে এগুলো ডিলিট দিলাম। ওকে, আমরা আজকে ইউনিট সেটআপ যাব। অটোক্যাডে ইউনিট সেটআপ মূলত 5 ভাবে করা যায়। যেমন আমি এখান থেকে ইউনিট সেটআপের শর্টকাট কমান্ড হলো ইউএন ইন্টার দেওয়ার পর এখানে আসছে ড্রয়িং ইউনিটস, আর এখানে আছে লেন্থ টাইপ। আপনি একটা মানে করেন একটা মেজারমেন্ট করতে হলে তো আপনার যে কোনো জিনিসের একটা লাগবে, লেন্থ থাকবে অথবা উইডথ থাকবে, ঠিক না? লেন্থ থাকতে হবে, লেন্থ না হলে তো আপনি ওটা মেজারমেন্ট করতে পারবেন না। যেটা উইথ থাকবে ওটাও তো আলটিমেট একটা লেন্থ, মাপ নেবেন না? ওকে, এটা আমরা 5 রকমের হয়। একটা হলো আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, আর একটা হলো সায়েন্টিফিক। আমরা নর্মালি 3 রকমের করে থাকি, একটা হলো ডেসিমাল, আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিংটা আমরা ব্যবহার করি ফিট ইঞ্চির ক্ষেত্রে, আর মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলোর ক্ষেত্রে আমরা ডেসিমাল ব্যবহার করি। তাই বিশ্বব্যাপী যেহেতু আমরা দেখতেছি মিলিমিটার, বিশ্বব্যাপী সবচাইতে সেন্টিমিটারের কাজ বেশি হয়, তারপর মিলিমিটার। তাই আমরা যেহেতু মিলিমিটারের কাজটাই বেশি দেখি, তা আমরা এই প্রজেক্টটা মিলিমিটারে করব। আর যখন আপনি ফিট ইঞ্চিতে করবেন তখন আপনি এখান থেকে আর্কিটেকচার নিতে পারেন অথবা ইঞ্জিনিয়ারিংও নিতে পারেন, কিন্তু আপনার আর্কিটেকচার নিয়ে কাজ করবেন। ওকে, আর্কিটেকচার নিলে এটা ফিট ইঞ্চিতে আসবে। আর এখানে প্রিসিশন 0 ফিট 0 মানি ও 0 ফিট 0 কাউন্ট করবে। দ্যাট মিনস ও 0 ইঞ্চি কাউন্ট করবে। সেটা কীরকম? আপনি মনে করেন নিলেন আপনি 2 ফিট 2.5 ফিট বা 2. আচ্ছা আমি একটু দেখে, আমরা ইঞ্চিটা একটু করি, এক্সপেরিমেন্ট করি, পরে আমরা মিলিমিটারে চলে যাব, কারণ ইঞ্চিতেও তো আপনার কাজ করা লাগতে পারে, ঠিক না? বুঝতেছেন? জি স্যার, শুনতেছি স্যার, একটু ভালোভাবে স্যার এটা দেখেন। ইঞ্চিটা আমি একটু এক্সপ্লেইন করি। আমি এখানে আর্কিটেকচারাল নিলাম আর এখানে প্রিসিশন নিলাম 0 ফিট 0 ইঞ্চ। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে পিএল ইন্টার দিয়ে আমি অরিজিন পয়েন্টে যাই, 0,0। অরিজিন পয়েন্টে যাওয়ার পরে আমি একটু কাছাকাছি চলে আসি। ওকে ওকে, আমি এখান থেকে এরকম একটা লাইন নিয়ে নিচ্ছি যাতে আমি আমার অরিজিন পয়েন্টটা না হারাই। ওকে, আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে নিলাম মনে করেন 2.5 ইঞ্চি। কত নিছি? 2.5 ইঞ্চি। ওকে, কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি ঠিকই নিছি, কিন্তু আমার এখানে শর্ত দেওয়া ছিল ইউনিট সেটআপে যে ও ইঞ্চি কাউন্ট করবে, ও কোনো ফ্র্যাকশন কাউন্ট করবে না। যেমন আমি এখানে প্রাইমারি ইউনিটে যদি আসি, এখানে আমি আচ্ছা, এখন আমার এই ডাইমেনশনটা দেখার জন্য আমরা তো ইউনিট সেটআপ করছি। ইউনিট সেটআপে আমরা কি শর্ত ধরাই দিছি? শর্ত ধরাই দিছি যে ও 0 ফিট 0 পর্যন্ত নিবে আর্কিটেকচারাল, কিন্তু আমরা এখানে নিছি কত? 2.5 ইঞ্চি না? এখন আমি ডাইমেনশনে গেলাম। ডাইমেনশনে গিয়ে এখানে যখন আমি মডিফাইতে আসবো, মডিফাইতে আসার পরে এখান থেকে প্রাইমারি ইউনিটে গিয়ে ওখানে যেটা নিছি আমি ওইটাই নেব। ওখানে আমি কোনটা নিছি? আর্কিটেকচারাল। আর এখান থেকে আমি নিয়েছিলাম 0 ফিট 0 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে আমি এখানে নিছি কত? 2.5 ইঞ্চি, ঠিক না? 5 ইঞ্চি, 2 ফিট 5 ইঞ্চি, 2 ফিট 5 ইঞ্চি না না, ইঞ্চি। 2.5 ইঞ্চি, ফিট তো নি নাই। 2 ফিট 2.5 ইঞ্চি স্যার, 2.5 ইঞ্চি নিছি। তা আমি এখানে যখন ডিএলআই ইন্টার দিয়ে এইটাকে নিব, নিয়ে এখান থেকে যখন এটা দেখাবো, কিন্তু এটা এখন কত দেখাচ্ছে? জি স্যার 3 ইঞ্চি। কিন্তু এখানে কি আমার আদৌ 3 ইঞ্চি আছে? না স্যার, আছে কত? 2.5 ইঞ্চি স্যার। তার মানে ও শর্ত দিচ্ছে, ও তুমি যত মনে করেন যদি আমরা 2 পয়েন্টের হালকা একটু বেশি ধরে, ও 3 ইঞ্চি কাউন্ট করে নেবে। মানে অল্প একটু বেশি হলেও ও 1 ইঞ্চি কাউন্ট করে নেবে, কারণ ওখানে দেওয়া আছে 0 ফিট 0 ইঞ্চি, মানে
আপনি যদি অল্প একটু বেশি দেন, যেমন আপনি এখান থেকে যদি এটার আমরা একটু আমরা এটাকে আমরা পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দিয়ে আমি এখান থেকে দিলাম মনে করেন আমি দিলাম 10.05 ইঞ্চি দিয়ে আমি এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে ডিএলআই দিলাম। ডিএলআই দেওয়ার পর আমি এখান থেকে এটা নিলে 10.05, এখানে আমার কি কত আছে? 10 ইঞ্চি স্যার। 10 ইঞ্চির বেশি আছে না স্যার? কিন্তু ওর নিচে কত? 10 ইঞ্চি স্যার, 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আর এখানে আমরা কত নিছি? 10.05 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিছিলাম না আগেরটা? জি স্যার, 2.5 আগেরটা নিছে কত? 3 ইঞ্চি। তার মানে কি যে আমরা এখানে যেটা দিব ডাইমেনশনে কিন্তু আর একটা কাউন্ট করতেছে। এজন্য আমরা সব সময় এগুলা কিভাবে হবে, যেমন আমি এটা একটু কমাই তাইলে বুঝতে পারবেন। এখানে গিয়ে আমি টেক্সট হাইটটা একটু কমাই দিই। টেক্সট হাইটটা এখানে আমার কত ছিল? এখানে আমরা কত পাস করি, ওকে। আর এখান থেকে অ্যারোটাও আমরা পাস করি, ওকে। অ্যারোটা পাস করার পরে এগুলো আপনি যখন একটা মাল্টিনেশনাল এখানে ধরবে না, যেমন আপনি যখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করবেন, যেমন আমি এখান থেকে এটা নিলাম, ওকে। আমরা এটাকে আরো এই ইন্টার বোঝার সুবিধার্থে ওকে। আমরা যখন একটা মাল্টি, এখন আমাদের এখানে তো এটা ঠিকই আছে, ঠিক আছে না? ডাইমেনশন কত আছে? 3 ইঞ্চি। আর এখানে আছে 10 ইঞ্চি, কিন্তু আদৌ আমার এখানে আছে 10.5 আর 10.05 আর এখানে আছে 2.5। কিন্তু এরকম আপনি কাজ করলেন যে কোনো জায়গায়, আর যখন আপনি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করবেন তখন ওরা আপনাকে টেস্ট করবে যে আপনার কাজটা একুরেট আছে কিনা। সেটার জন্য ওরা এখান থেকে আর একটা আমি ডাইমেনশন নিই, যেমন আর একটা আমি সঠিক ডাইমেনশন নেব। পিএল ইন্টার দেওয়ার পর এটাকে আমি নিলাম মনে করেন 12 ইঞ্চি বা 1 ফিট নিলাম, ওকে। আমি এখান থেকে ডিএলআই ইন্টার দিব। ডিএলআই ইন্টার দেওয়ার পর এখানে আমার কত আছে? 1 ফিট। কত আছে? 1 ফিট। এখন এই মাপটা কিন্তু আমার একুরেট না? এইটা আমি একুরেট নিছি। আমরা সবসময় অফসেট দিয়ে বা একুরেট মাপ নিব। আর এগুলো কিন্তু আমার একুরেট না, কিন্তু এখানে ডাইমেনশন দেখাচ্ছে একুরেট, আসলে আমার মাপগুলো একুরেট না। এখন ক্লায়েন্ট তখন আপনাকে টেস্ট করবে যে আপনি কাজগুলো আসলে এই একুরেটভাবে করছেন কিনা। এজন্য এখানে তো আমরা দেখতেছি, এখানে তো কোনো ভুল আমি দেখতেছি না। দেখতেছি 3 ইঞ্চি, 10 ইঞ্চি, 1 ফিট, কিন্তু আমরা তো দেখতেছি। তখন ও করে কি, এখান থেকে ডি ইন্টার দেবে। ডি ইন্টার দেওয়ার পর এখানে মডিফাইতে যাবে। মডিফাইতে যাওয়ার পরে ও এখান থেকে এই যে প্রাইমারি ইউনিটে এখান থেকে প্রিসিশনটাও সব বাড়াই দেবে। প্রিসিশনটা যখন বাড়াবে তখন আপনার ড্রয়িংয়ে যে একটু ভুল থাকলেও ধরা পড়বে। কারণ 156 ইঞ্চি মানে কি, ও 1 ইঞ্চিরে 1 ফিডেরে 156টা ভাগ করে, বুঝছেন? 256 ভাগের 1 ভাগ পর্যন্ত কাউন্ট করে। তাই 1 ফিডেরে 256টা ভাগ করলে কতটুকু দেয় অতটুকু ও কাউন্ট করবে। তার মানে এখানে 256 দেওয়ার পর এখান থেকে যখন আপনি সেট কারেন্ট দেবেন, সেট কারেন্ট দেওয়ার পরে এখন ধরা পড়বে। এখন ধরা পড়ছে না যেটা আমার ফ্যাকশন ছিল? যেমন এখানে আমার 1/2 ইঞ্চি কম, তার মানে বুঝতেছেন যদি 3 ইঞ্চির যদি 1/2 ইঞ্চি কম হয় তাহলে এই ডোরও যদি 100 ফিট হয় তাহলে কত ফিট কম হবে? এরকমই তো কম হয়। তারপরে এখানে আছে কি 10/256 13, তার মানে এখানেও কম আছে, কিন্তু এটা কি কম আছে? এটা কম নাই, কারণ এটা আমরা একেবারে অ্যাকচুয়াল নিছি। এই জন্য আমরা অ্যাকচুয়ালে কাজ করলে ও আপনার ক্লায়েন্ট আপনারা টেস্ট করার জন্য ও যত দেয়, ও যদি 1000ও দেয় তাও তো আমার কাজটা একুরেট হবে, বুঝতেছেন? এজন্য সব 256 ধরে নিতে হবে স্যার সবসময়? না, এইটাও আপনি দিতে পারেন, 256 দিতে পারেন, কিন্তু আপনি 0 ফিটও দিতে পারেন, কিন্তু আপনি কাজটা করবেন একুরেটে কাজ করলে ও যা দেয় ও ফ্যাকশন তো ফেলাইতে পারবে না আমারে, পারছে না স্যার? তাহলে এভাবে একুরেট করতে পারবে। আপনি এখান থেকে 256ও নিতে পারেন, কিন্তু আবার 0 ফিটও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু 256 নিলে হয় কি যে আপনি যদি ভুল করেন ওই ভুলটা নগদ ধরা পড়বে, বুঝতেছেন? জি স্যার, তো নগদ যেটা ভালো স্যার এটাই। তাহলে আপনি 256 নিয়ে করেন, কোনো প্রবলেম নাই, তাইলে আপনার কাজটা ধরা পড়বে। আর আমরা যেহেতু অফসেট দিয়েই কাজ করবো, আমরা যদি 0 ফিট 0ও নিই আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরা তো কাজটা একুরেট করতেছি, তাইলে তো আর ফ্যাকশনই পাবে না। কিন্তু আপনি 256 নিয়েও করতে পারেন, বুঝতে পারছি? জি স্যার। এরকম আপনি এখানে এগুলা নিজে নিজে এক্সপেরিমেন্ট করবেন যে এটা অর্ধেক কাউন্ট করে, পরেরটা কত কাউন্ট করে।
মানে হাফ, পরেরটা হলো 1/4, পরেরটা হলো 1/8, মানে 1 ইঞ্চির এত কাউন্ট করে। এভাবে কাউন্ট করতে করতে একবার 256 পর্যন্ত আসে। কিন্তু আমরা যেটাই দিব আমরা অফসেট দিয়ে কাজ করবো, তাইলে আমাদের কাজের ভিতর আর ভুল পাবে না। ওকে, তাইলে আমাদের ফ্রিকোয়েন্সি গেল। এখন আমরা আসি আবার ইউএন ইন্টার দিব। ইউএন ইন্টার দেওয়ার পরে আমরা আসবো কোথায়, ডেসিমেল। এখান থেকে ডেসিমেল দিব। ডেসিমেল দেওয়ার পর আমরা প্রিসিশন কত নেব, প্রিসিশন এখানে ওরকম আছে, যেমন আমি এখানে 00 নিলাম। ওকে, 00 নেওয়ার পর এখান থেকে অবশ্যই আমরা মিলিমিটার নেব, যেহেতু আমরা মিলিমিটারে কাজ করতেছি। ঠিক তেমনি আমি ডাইমেনশনে আসবো। ডাইমেনশনে আসার পর এখানে আসবো। এখান থেকে আমি কি করব, ওখানে যেটা নিয়েছি ডেসিমেল নিচ্ছি, আর এখানে আমরা 00 নিচ্ছি, আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা সেট কারেন্ট দিয়ে জাস্ট ক্লোজ। ওকে, তাইলে আমার এখানে কিন্তু এটা চলে আসছে। এখন এখানেও কিন্তু ওই একই জিনিস দেখাচ্ছে, যেমন আমি এখান থেকে যদি আবার নেই, ও বলতেছে কি 00, মানে ও 00 কাউন্ট করবে। যেমন আমি এখান থেকে পিএল ইন্টার দিয়া আমরা কত মিলি নেব, মনে করেন আমরা নিলাম 2.56। ওকে, 2.56 মিলি নেওয়ার পর এখান থেকে যখন আমি ডিএলআই প্রেস করব, ডিএলআই প্রেস করার পর এখান থেকে কত আসবে, এই যে 3 আসছে। এখানে ওই একই জিনিস কাউন্ট করতেছে। তার মানে আমরা সব সময় এখন এখানে তো আমরা এখানে কি আসলে আমার 3 আছে নাই না স্যার, যে আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে দিলাম আমরা 10। ওকে, 10 দেওয়ার পর এখান থেকে আমি যখন ডাইমেনশনটা নিব, তখন আমার এটাও রাউন্ড ফিগার আছে, এটাও রাউন্ড ফিগার 10, এখানে 3, কিন্তু এটাই কোনো ভুল নয়। এটাই কি ভুল আছে না, এই ভুলটা ধরা পড়বে কিভাবে, এখানে আইসে ওরা প্রিসিশন বাড়াবে যে আপনার কাজটা একুরেট কিনা। এই যে প্রিসিশন বাড়ে, আমি সবগুলো 0 দিলাম। 0 দেওয়ার পর এরকম আমরা ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এটাই কি ভুল আছে কোনো, স্যার এটা কোনো ভুল নাই। এই যে 10.0000। আমি একটা প্রজেক্টে কাজ করছি, এখানের আগের জবে, সেখানে ও ফ্যাকশন পাইছে লাস্টের 1, মানে 0.00000001। এইটাও আমার ঠিক করে দিতেছে, ঠিক করে দেওয়া লাগবে, বুঝতেছেন? জি স্যার হচ্ছে, মানে 8টা 0-র পর 1, তার মানে কতটুকু ফ্যাকশন থাকে এটাও কিন্তু ওরা চেক দেয়। এই জন্য আমরা সবসময় মাপ দিয়ে কাজ করবো, আর এগুলো আপনি ওইগুলো দিয়ে একটু এক্সপেরিমেন্ট করেন, ঠিক আছে? ওকে, এখন আমরা ইউনিট সেটআপে চলে যাই। সেটা আমরা ইউনিট সেটআপ তো ঠিকই করছি, আমাদের এটা থাকবে। আমরা ডাইমেনশন সেটআপে আজকে কাজ করব। ডাইমেনশনটা কীরকম হবে, আমি এখানে আসি। এখানে আসার পরে প্রথম লাইন থেকে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতেছি। এখানে একটা ডাইমেনশনের 2টা লাইন হয়, একটা হলো ডাইমেনশন লাইন আর একটা হলো এক্সটেনশন লাইন। কোনটা ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন আমি যদি একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে যদি মনে করেন রেড কালার দিই, তাইলে এখানে প্রিভিউ দেখতেছেন রেড হয়ে গেছে। তাহলে এই যে রেড হয়ে গেছে, এইটা হলো আমার ডাইমেনশন লাইন। আর এক্সটেনশন লাইন কোনটা, এইটা যদি আমি একটা ডিফারেন্ট কালার দিই, গ্রিন দেওয়ার পর এখানে হয়ে গেছে, দেখছেন? গ্রিন কালার হয়ে গেছে। তার মানে কোনটা ডাইমেনশন কোনটা এক্সটেনশন যদি আমরা এখান থেকে একটু টেস্ট করি, তার মানে আমরা এখানে যদি একটা ডাইমেনশন নিই, ডিএলআই প্রেস করে আমি এখান থেকে একটা ডাইমেনশন নিলাম, এই যে, তাহলে কোনটা এক্সটেনশন লাইন কোনটা ডাইমেনশন লাইন বুঝতেছেন? এই যে এই রেড কালারটা হলো আমার ডাইমেনশন লাইন, আর আমার এই গ্রিন কালারটা কি হলো, এক্সটেনশন লাইন। আচ্ছা, ওকে, এতটুকু বুঝছেন। বোঝার পর আমি আবার এখানে আসি। এখানে আসার পর এই যে এখানে আছে সাবপ্রেস ডাইমেনশন লাইন 1 এবং ডাইমেনশন লাইন 2। এই যে আমরা এখানে যেটা দেখতেছি, এখানে এই পাশেরটা 1 আর ওই পাশেরটা 2। যদি আমি একটা অফ করি, এই যে এখানে অফ হয়ে গেছে, দেখছেন? আর পরেরটা যদি এখানে দিই, তাইলে এখানেও আমার অফ হয়ে গেছে। এখন আমি যদি এখানে ওকে দিই, ওকে দেওয়ার পর এই যে আমার, বুঝতেছেন? হ্যালো, সেগুলো টিক দিলে অফ হয়ে যাবে, আর টিকের রাখলে স্যার অন থাকবে আর কি। হ্যাঁ, তাই এইগুলো আমার কি ডাইমেনশন লাইনের সাবপ্রেস থাকে দুইটা ভাগ থাকে না, একটা এই দুইটা ভাগ। তাহলে এটা হলো সাবপ্রেস 1 সাবপ্রেস 2। ঠিক এক্সটেনশন লাইনেও তো দুইটা যদি আমরা এটারে টেস্ট করি, টেস্ট করার পর যদি আমরা এখানে আসি, এক্সটেনশন লাইন এখানে দিই, তাইলে আমার এখানে প্রিভিউতে কিছু আছে নাই। তা আমি এখান থেকে এখানে দেওয়ার পর এখান থেকে এটা দিলে আমি এখন আমার কিছু নেই, দেখতেছেন? এখন খালি জাস্ট আমার পয়েন্টগুলো আছে। ওকে, তাইলে এতটুকু আমরা ক্লিয়ার যে ডাইমেনশন লাইন কোনটা, এক্সটেনশন লাইন কোনটা। ওকে, এখন আমি ভিতরে আবার গেলাম। যাওয়ার পরে আমরা চাচ্ছি এগুলো আমরা রাখবো। এগুলো আমরা কোথায় রাখি না, মনে করেন এমন একটা ড্রয়িং যেখানে এইগুলো দিলে একবারে হিজিবিজি হয়ে যায়।
বুঝতেছেন? একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে, তখন কিন্তু আমরা এগুলো অফ করে জাস্ট ডাইমেনশনটাও দেখাই দিতে পারি। ওকে, এটারে আমি করলাম, এটারই করলাম। এখন আমি বলবো এক্স ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইনের কালারটা আমরা একই রাখবো, তাইলে দেখতে ভালো লাগবে। আমরা ডিফারেন্স কালার দিলে এটা যখন আমরা প্রিন্ট দেবেন তখন আলাদা আলাদা কেমন যেন দেখতে খারাপ লাগবে না। আর একটা জিনিস স্যার, একই রাখলেও সুন্দর দেখা যায়। একই একটা সুবিধা। আর একটা জিনিস হলো, আপনারা যদি কাজ করেন সেটা কি মনে করেন যে ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দিয়ে বলে যে আমার ডাইমেনশন লাইনের কালার থাকবে একটা, এক্সটেনশন লাইনের কালার থাকবে একটা, তখন আপনারা তো দেখাইই দিছি। আপনি এভাবে, উনি মনে করেন আপনার একটা কালার দিয়েছে যেই কালারটা এখানে নাই, তখন আপনি যাবেন সিলেক্ট কালার, সিলেক্ট কালারে দেওয়ার পরে এখানেও আপনার এই কালারটা নাই, উনি যে কাঙ্ক্ষিত কালার দিয়েছে এখানে, তখন উনি কালার কোড যদি দেয়, এখানে RGB আছে দেখছেন, এখান থেকে উনি কালার কোড, যে কালার কোড দেবো ওই কালার কোড অনুযায়ী এখানে দিলেই যে কালারটা দেবো ওই কালারটা আপনি এখানে পাবেন। বুঝতেছেন? এভাবেও আপনি মনে করেন আমার কালার দিয়েছে 220, এখানে চেঞ্জ হচ্ছে 133 সাপোজ, আর একটা হলো 122, এরকম কালার কোড দিলে এই কালারটা কিন্তু আমার চলে আসছে। তো এই কালারটায় কোন কালার হয়? এই কালার হয়। এটা যদি আমি এখানে আসি, এখানে আসে যদি আমি এখানে ডাইমেনশন লাইনটা এই করি, তাইলে এখানে যদি আসি এই যে, তাইলে এখানে আমরা ওই কালারটা কিন্তু পাচ্ছি, দেখছেন? এরকম যদি উনি স্পেসিফিক দেয় তাইলে কিন্তু আপনি এটা নিতে পারেন। তাই যেহেতু আমরা দুটোটা একই রাখবো দেখার সুবিধার্থে, আমরা এখান থেকে বাই লেয়ার দেবো। বাই লেয়ার আমরা যে ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করছি ওই লেয়ারে যেটা থাকবে ও ওইটাই নেবে। এটা যদি আমি একটু এক্সপেরিমেন্ট করি তাইলে আপনাদের বুঝতে ভালো হবে। ওকে, আমি এটারে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমি লেয়ার, আমরা ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করলাম না, এই যে এটা আমার ডাইমেনশন। আমাদের লেয়ারে কি আছে? এইটা আছে না? তাই আমরা ওখানে যখন বাই লেয়ার দিছি ও কিন্তু এইটাই নিয়ে নিছে, দেখেন এই যে, ওখানে যখন আমরা বাই লেয়ার দিছি ও কিন্তু এইটাই নিয়ে নিছে। কারণ এখানে যদি আমরা বাই লেয়ার ছাড়া এখানে যদি রেড দেই তাহলে ও কিন্তু এখানে লেয়ারে থাকা অবস্থায় কালারটা চেঞ্জ হবে। যেমন আমরা লেয়ারে ওখানে লেয়ারের দিকে চেঞ্জ করে দিছি, আমার লেয়ারে আছে কিন্তু লেয়ারের কালার কি আছে? কালার তো নাই, কারণ ও আমরা যখন ডাইমেনশনে যে কালারটা দিছি ওই কালারটাই ও নিয়ে নিছে। আর আমরা যখন বাই লেয়ারে কাজ করব তখন ডাইমেনশনে যে কালারটা ওই কালারটাই ও অটোমেটিকে কাজ করবে। বুঝছেন ভাই? জি স্যার, যেটা ওই আমরা লাইনে ডাইমেনশন লাইনে রাখবো ওইটা ওখানে বাই লেয়ার দিবেন। বাই লেয়ার মানে লেয়ারের ধারা, যে এই লেয়ারে যেটা আছে ওইটাই হবে। তাই আমরা এখানে বাই লেয়ার দিই, তাহলে এটাই ভালো হবে। বাই লেয়ার দেওয়ার পর আমরা এখান থেকে বাই লেয়ার দিব। বাই লেয়ার দেওয়ার পর এখানে আছে লাইন টেপ, লাইন টেপটাও আমরা তো বাই লেয়ারে দিছি না, বাই লেয়ারে যেরকম দিছি ওই যে আমরা লেয়ারে ক্লাস করলাম না লাইন টেপ, তাইলে ওইটা নিয়ে নেবে। তারপর এটা গেল, তারপর এখানে আসবে এই যে লাইন ওয়েট, এটাও আমরা বাই লেয়ার দিয়ে দেবো। বাই লেয়ারে আমরা কত 4 না যেন 5 নিয়েছিলাম, ওইটাও ওইখান থেকে অটোমেটিক নিয়ে নেবে। তাহলে এটা গেল আমার ডাইমেনশন লাইন। তারপর আমরা আসি এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনেও আমরা ওরকম কাজ করবো, বাই লেয়ার দিব। কি হলো লাইন 0, ওকে। তারপর আমরা আসি এক্সটেনশন লাইন, আমরা এখান থেকে এটারে করি, এটারে করি। তারপর আমরা এখান থেকে এক্সটেনশন লাইনে আসি, এটাও আমরা বাই লেয়ার দিব। আর এখান থেকে এগুলো আমরা সব বাই লেয়ার দিয়ে দেবো। বাই লেয়ার বুঝছেন ভাই? বুঝতে পারছি, যেটা লেয়ারের উপর থাকে ওইটাই বাই লেয়ার, ওইটাই ও নিয়ে নেবে। আচ্ছা, ওকে। ওকে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমার একেবারে লেয়ারে যেটা আছে, লেয়ারে যেরকম বাই লেয়ার মানে কি, আমরা এখানে লেয়ারে যদি আসি, আমরা এখানে ডাইমেনশনে কি কি দিছি সবও নিবে। যেখানে লাইন ওয়েট যেটা দিছি ওইটা হয়ে যাবে। তারপর এখানে লাইন টেপ যেটা দিছি, কালার যেটা দিছি ওইটাই নিয়ে নেবে। ওকে, আমাদের এটা গেল। তার মানে আমরা লাইনের ভিতর যে কাজটা এটা আমরা এখানে বুঝে গেছি। তারপর অ্যারো অ্যান্ড ফিট, সিম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারের ক্ষেত্রে আর্কিটেকচারাল টিকমার্ক নিব, আর স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ক্লোজ ফিল্ডে কাজ করি নর্মালি। আর এগুলো দিয়েও আপনি করতে পারেন আপনার যেটা ভালো লাগে। তাই নর্মালি আমরা আর্কিটেকচারের ক্ষেত্রে আর্কিটেকচারাল টিকে কাজ করি, আর হলো আমরা স্ট্রাকচার, আর এটা আমরা লেয়ারটাও আর্কিটেকচারাল টিক দিতে পারি। ওকে ওকে, এখানে আমাদের এটা গেল। তারপর টেক্সট থাকতো, আমরা এটা যখন আমরা স্কেল ক্রিয়েট করব তখন আমরা দিব প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিট আমরা তো এখান থেকে কী নেব, ডেসিমাল নিব। আর এখান থেকে আমরা 0ই নিচ্ছি, কারণ আমরা তো ও একেবারে একুরেট মাপ নিয়ে কাজ করবো। তাহলে 0 নিলেও সমস্যা নেই, ও যদি এটা দিয়ে চেক করলে সমস্যা নাই তো, কারণ আমরা তো আগে এইটার ফর্মালিটিটা বুঝছি না, যে একটু আগে আমি দেখাইলাম না যে আমাদের ফ্র্যাকশন নিয়ে কাজ করা যাবে না, আমরা সবসময় একুরেট মাপ নিয়ে কাজ করব, ঠিক না?
তার মানে আমি এখানে জি জিরো স্যার। নিচ্ছি, তাইলে আমার জিরো নিলে হবে কি এটা দেখতে ভালো লাগবে। এই যে এখানে একটাই আসবে, ওকে ডান। তাইলে এই ইউনিটে আমার এতটুকু কাজই ছিল, ওকে। এখন আসেন আমরা এই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা এখন আমাদের কাজটা কিন্তু এই একটা অক্ষর হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এখন আমি চাইতেছি যে আমার যে এই ডাইমেনশন লাইনটা, এইটার আমি একটা সলিড লাইন চাই। সলিড লাইন চাই বলতে আমি এখানে একটু আবার একটু দেখাই আপনারে। আমি যদি এখান থেকে একটা পিএল নেওয়ার পরে এদিকে আমি নিলাম মনে করেন 20, আর এদিকেও নিলাম আমি 20, ওকে। 20 নেওয়ার পরে আমি এখান থেকে এগুলো বাদ দিয়ে এখান থেকে ডাইমেনশনটা নিচ্ছি ডিএলআই নেওয়ার পরে এখান থেকে এটা নিলাম, আর এখান থেকে এটা নিলাম, ওকে। নেওয়ার পরে এখন আমরা বলছিলাম কি সবসময় জিরো লেয়ারে কাজ করব, মনে আছে? এই যে জিরোতে আছে। এখন এটা আমাদের কি ডাইমেনশন, আমরা এখান থেকে ডাইমেনশন দিয়ে 0,0 স্যার। জি বলেন স্যার ও পিএল ইনটা 0,0 অরিজিনের কাজ করতে হলে স্যার। হ্যাঁ, আমরা অরিজিনের কাছাকাছি কাজ করব সব সময়। কাছাকাছি কাজ করলে আমাদের এটা দেখা যাবে, নয়তো এটা তো আনলিমিটেড এরিয়া। আমরা যদি অনেক দূরে কাজ করি তাইলে কি দেখা যাবে? না স্যার। এই জন্য আমরা 0 পয়েন্টে কাজ করব। 0 পয়েন্টে যাওয়ার জন্য 0,0 দিতে হয়, ঠিক আছে? বুঝছেন আপনি? বুঝছি স্যার। মানে আমরা যদি 0 পয়েন্টে যাইতে চাই তাইলে আমরা ওই কমান্ডটা দিয়ে 0,0 দিব, ওকে। তাহলে এটা নিলাম, নেওয়ার পরে এখন আমি এখানে আসি। আমি এখন চাইতেছি যে আমার এই লাইনটা, আমি এই ডাইমেনশন লাইন কোনটা এখন তো আমরা চিনি, এইটা হলো ডাইমেনশন লাইন আর এইটা হলো কি এক্সটেনশন লাইন, ঠিক না? এখন আমরা এই ডাইমেনশন লাইনটার সলিড চাই, দ্যাট মিনস এই 20টা আমরা এই লাইনের উপরে চাই। শুনতেছেন? সেটা কীরকম শুনতেছি। আমি এখান থেকে ডি ইন্টার দিব, ডি ইন্টার দিয়ে এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর এখানে অফসেট একটা অপশন আছে, দেখছেন? অফসেট অপশন, আমি এখান থেকে অফসেট দিতে চাই। অফসেট কত দিলাম? আমি 3 মিলি অফসেট দিলাম। 3 মিলি অফসেট দেওয়ার পর এখান থেকে আমি সেট কারেন্ট দিলাম। আমি অফসেট ঠিকই দিছি, কিন্তু ও এটা উপরে ওঠে নাই, ও আরও এই লাইনটা আরও এখান থেকে সরে গেছে। তার মানে আমি যদি আবার ওখানে যাই, ওখানে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এই ভার্টিক্যাল থেকে অ্যাবোকে দিয়ে দেবো। অ্যাবোকে দেওয়ার পর এখানে দেখাচ্ছি যে ও অ্যাবোকে চলে যাচ্ছে, ওকে। এখান থেকে আমরা সেট কারেন্ট দেবো। সেট কারেন্ট দেওয়ার পর এই যে উপরে চলে যাচ্ছে, দেখছেন? এখন কিন্তু লাইনটা আমার সলিড হয়ে গেছে। এখন এটা আমার অনেক দূরে গেছে, তো সেটা আমরা কমাই নিব যতটুকু দরকার হয় কাছাকাছি। এটারে আমরা কত 0.5 দিলাম। 0.5 দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটা দিলাম। এটা দেওয়ার পর এই যে এখন কিন্তু আমার দেখতে ভালো লাগতেছে না? এরকমও কিন্তু আমরা কাজ করতে পারি, ওকে। এটার আমরা এটার সাথে ম্যাচ করি। এখন ম্যাচ করলে এটা তো আমার হচ্ছে না, হচ্ছে? এটা আমার এদিকে ভার্টিক্যাল আছে, এটাও ভার্টিক্যাল আছে, কিন্তু এইটা যদি এদিকে থাকলো তাইলে দেখতে আমার ভালো লাগতো না? এদিকে সাইডের দিকে থাকলে ভালো ছিল। যেমন আমি এটার কপি করে এটার এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটার আমি রোটেট করি, আর এই যে এটাও কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ ও আমাদের এই অ্যালাইনে থাকলে কিন্তু ভালো হইতো। সেটা আমরা কীভাবে নেব? আমরা এখান থেকে আবার ওখানে চলে যাব, ডি ইন্টার দেওয়ার পর এখানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে হয়ে যাব টেক্সট। এই যে টেক্সটই আছে, এখান থেকে দেবো অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, দেখছেন? অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিলে আপনি যেদিকে দেবেন ও অটোমেটিক এখানে দেখাচ্ছে ওদিকে নিয়ে নেবে। যেমন আমি এখানে দেওয়ার সাথে সাথে ও কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? আচ্ছা, তো এখন কিন্তু আমাদের কাজটা আরও খুব ভালো লাগতেছে। আচ্ছা, ওকে, এটা গেল। এখন আমি যদি চাই যে আমার এই ডাইমেনশন লাইন এখানে আমি বক্স চাই, যেমন এটা আমরা যখন স্ল্যাবের রেইনফোর্সমেন্ট করি তখন এটার আমরা বক্স নিতে পারি। সেটা কীরকম? সেটা আমি এখান থেকে এটাকে এমও ইন্টার দেব। এমও ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখান থেকে বেসিক দেবো। এই যে বেসিক দেওয়ার সাথে সাথে এখানে বক্স হয়ে গেছে, দেখছেন? হ্যালো, আছেন?
জি স্যার আছে ওকে, তারপর স্যার। আমি এটা হচ্ছে ওই আবার একটু দেখান স্যার, এটা বুঝছে না। ওকে, আমি এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে এমও ইন্টার, এমও ইন্টার, এমও ইন্টার দেওয়ার পর এখানে নিচে আসবো, নিচ থেকে আমরা এখান থেকে জাস্ট এই যে বেসিক দিয়ে দেবো। বেসিক দিলে এই যে বক্স হয়ে গেছে, দেখছেন? জি স্যার দেখছি। এখন আমি চাইতেছি আমি এইটার একটু উপরে উঠাবো, এই যে এটার উপর শুধু লেখাটার উপর উঠাইতে চাই, কিন্তু আমার টোটাল ডাইমেনশনটা উঠতেছে। সেটা কীরকম, সেটা আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে এমও ইন্টার দেন। এমও ইন্টার দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকে এই যে টেক্সট মুভমেন্ট দেখছেন, টেক্সট মুভমেন্ট থেকে শুধু টেক্সটটা মুভ, এখান থেকে মুভ টেক্সট অ্যাড লিডার, মানে লিডার থেকে টেক্সটটা মুভ করবে। ওকে, এটা দেন। এটা নেওয়ার পর এখন যদি এটাকে আপনি টানেন তাইলে এই যে আসছে, দেখছেন? দেখছি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন আমরা কর্নারের মাপগুলো নিই। এই যে এখন আপনি এটা কিন্তু টেক্সট যেথায় মনে চায় ওথায় নিতে পারেন। ওকে, ডান। তারপর আমাদের আর কি আছে, আমাদের এই তো আমরা তাইলে কি কাজ করলাম, আমরা এগুলা এক্সপেরিমেন্ট করবেন, আর হলো যাইয়া এগুলা নিজে নিজে এক্সপেরিমেন্ট করবেন প্রাইমারি ইউনিট। আর এগুলো আমি তো একটা দেখাইলাম, আপনি সবগুলোর বিহেভিয়ার দেখবেন। আমি তো একটা দিয়ে বুঝাই দিলাম, কিন্তু আপনি সবগুলো দিয়ে একটু কম বেশি দিয়ে দেখবেন যে কী পরিবর্তনটা আসে, বুঝছেন? জি স্যার। একা একা এক্সপেরিমেন্ট করবেন। তাইলে আজকের ক্লাসটা এখানে, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পেপার সাইজ, আপনার ক্লাস বাড়লে তো কোনো সমস্যা নাই আছে, আমি চাই আপনি অস্তে না অস্তে স্যার, শিখেন। আচ্ছা স্যার সমস্যা নাই, যেভাবে ভালো হয় স্যার এই শিখতে পারি স্যার আমার তো এইভাবে। অসুবিধা না, আমি তো আপনার 3 ঘন্টায় সব দেখাই দিতে পারি, বুঝছেন? কিন্তু আমি চাই যে না আপনি বুঝছি প্রপার হইতে শিখেন।